সো এটি একটি বট গাছের ছোট্ট বনসাই। দেখুন এখানকার ব্রাঞ্চগুলো, সিস্টেমগুলো দেখুন কত সুন্দর। এবং এটিকে আমি এখান থেকে বের করে একটা নতুন পাত্রে লাগাবো। দেখুন কীভাবে আমি সেট আপ করতেছি এবং সুন্দর একটি পাত্রে। সর্বপ্রথম আমি এখান থেকে এটিকে বের করে দেব। ওকে, প্রায় ম্যাক্সিমাম সয়েল আমি এখান থেকে বের করে নেব যতটুকু আমার। দেখুন ভিতরের রুট কোয়ালিটি হেভি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাছটির রুট স্ট্রাকচার কত সুন্দর। ওকে, আমি পুরোটাই নজরে নিয়ে, যেহেতু এখানে মোটা কোনো রুট নাই সেহেতু আমি এখানে কোনো আর করতেছি না, শুধু এটা একটু হালকা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রুট কোয়ালিটি। ফ্রন্ট সাইড এইভাবে আমি দেব, অসাধারণ লাগবে। আমি এটাকে পট হিসেবে নির্বাচন করেছি। দেখুন থিকনেস এবং বেশ কয়েকটি ফুটো আছে। এটি ড্রেনিং সিস্টেম। আর আপনারা জানেন একটি ফাইকাস গাছের ক্ষেত্রে বিশেষ করে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো না হলে আপনার গাছ মরে যাবে। তখন ভাববেন যে আমি আর গাছ করতে পারতেছি না। এই ড্রেনিং সিস্টেমটা মাস্ট বি। তো সেজন্য আমি ড্রেনিং সিস্টেমটা আরও ভালো করার জন্য সেখানে আমি ইটের গুঁড়ো দিচ্ছি। এই যে দেখুন একদম সুন্দর ইটের গুঁড়ো। এটা দিয়ে আমি এখানে সুন্দর করে একটা ড্রেনিং সিস্টেম তৈরি করে দিই। তো কাছাকাছি নিয়ে যাই। এখানে এইভাবে সুন্দর করে আপনারা ড্রেনিং সিস্টেমটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে গাছ আপনাদের বেশি দিন টেকসই করবে না, অর্থাৎ অল্প দিনেই মারা যাবে। ওকে, আমি এখন এখানে সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি। দেখুন গাছটি একদম বসে গেছে, অর্থাৎ কত সুন্দর রুট বল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি আমার বনসাইয়ের মূল লক্ষ্য, যেন রুট স্ট্রাকচার হেভি। আপনার যত থিকনেসই হোক না কেন, ছোট্ট একটা পাত্রে, একটা থিকনেসযুক্ত পাত্রে আপনারা বসাতে পারবেন। আমি এখানে বনসাই সয়েল দিচ্ছি সুন্দর করে। চতুর্দিকে সুন্দর করে রুটগুলোকে ছড়িয়ে দিতে হবে। সুন্দরভাবে বসাতে পারছি। আরো কিছু মাটি লাগবে। ওকে, সুন্দর করে আমি চারদিকে মাটিগুলো দিয়েছি। দেখুন হেভি। এখন আমাকে এটা পানি দিয়ে সুন্দর করে ভেজে রাখতে হবে, যেন যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে, কেননা এরপর আর আমি পানি দেবো না বেশ কয়েকদিন। সুন্দর করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন পর্যাপ্ত পানি দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে যায়, তা না হলে সমস্যা হতে পারে। এখন আমি পুরো প্লাস্টিকে একটু ধুয়ে দিচ্ছি। দেখুন রুট সিস্টেমটা কত সুন্দর। ওয়াও, সত্যি সারপ্রাইজ। সো সেই জন্য আমি কিছু মশ কালেক্ট করলাম, এটার উপর আমি সেট আপ করবো। দেখুন কতটুকু ভিউটা আরও ভালো গর্জিয়াস লাগবে চতুর্দিক দিয়ে। আমি এখন দেখুন কীভাবে দিই। এই পাশের মশগুলো দেওয়া শেষ। সো আমি অন্য পাশে এখন এদিকে মশগুলো দিব। ওকে, সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে যাতে করে আর একটু আছে। ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আবারও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মশগুলোকে অ্যাটাচ করেছি, এবং এখানে সুন্দরভাবে পানি দিলে মশগুলো এক সপ্তাহের মধ্যে আরও ভালো একটা চেহারা করে নিতে হবে। একদম সবুজ, টকটকে সবুজ হয়ে যাবে। তো তখন দেখতে আরও গর্জিয়াস লাগবে এবং ভালো লাগবে। তো এর মধ্যে আমি গাছটিকে নতুনভাবে রিপোর্টিং করলাম। আপনাদের হয়তো বা গাছটি দেখে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং রিপোর্টিংটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ, কেননা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আছেন।
লাইকস এবং কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন, তাহলে আমি কাজ করতে উৎসাহ জাগবো। সো ভিউয়ার্স, দেখুন আমি সমস্ত মাটিটাতে মশ অ্যাটাচ করেছি। এখন আমি এটাকে এমনভাবে রাখবো, দেখুন পানি পড়তেছে সুন্দরভাবে, এমনভাবে রাখবো যেন এটি প্রায় 15 থেকে 20 দিন কোনো নড়াচড়া না করতে পারে। এবং উপরে কাপড় দিয়ে অথবা কাপড় না দিয়ে, যেহেতু মশ দিয়ে দিছে এখন কাপড় আর দিতে হবে না, সুন্দরভাবে চাপায় রেখে আমি কোনো একটা নিরিবিলি জায়গায় রেখে দিব। সো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ওয়েলকাম।